নবম শ্রেণী সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বিষয় বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে নম্বর বিভাজন বিষয় নিয়ে। আগের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সিলেবাস নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নিও। আর একটি কথা বলে রাখি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম ও দশম শ্রেণীর বাংলা, ইতিহাস, ভূগোলের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। বাংলার শুধু সিলেবাস জানলেই হবে না, তোমাদের আরও জানতে হবে সামনে যে পরীক্ষাটি আসছে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কী হবে, অর্থাৎ কোন অংশ থেকে কতগুলি করে প্রশ্ন আসবে, কত নম্বরে প্রশ্ন আসবে, সেটি এই ভিডিওর মাধ্যমে জেনে নাও। তোমরা অষ্টম শ্রেণীতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দিয়েছ 15 নম্বরে, এবার সেটা পাল্টে গিয়ে হয়ে যাচ্ছে 40 নম্বরে। তাহলে তোমাদের অবশ্যই জানতে হবে এই 40 নম্বরের প্রশ্নের বিভাজনটা কীরকম হবে, কোথায় থেকে কত নম্বরে প্রশ্ন আসবে, কত নম্বর বিভাজনের ছকটি থেকে বুঝে নাও। এই ছকটির বাঁদিকে দেখো লেখা আছে গদ্য, কবিতা, ব্যাকরণ এবং সহায়ক পাঠ। ডান দিকে লেখা আছে MCQ, SAQ, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং টোটাল লেখা আছে 40। MCQ মানে তোমরা জানো মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু বিকল্পীয় প্রশ্ন। SAQ মানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। MCQর মতো SAQতে প্রশ্নের মান থাকে 1 নম্বর করে এবং পরের প্রশ্নের মান 3 নম্বর এবং 5 নম্বরের। এবার আমরা দেখব কোথা থেকে কতগুলি করে প্রশ্ন আসবে। বলা হচ্ছে গদ্য থেকে তোমাদের MCQ আসবে 2টি, SAQ থেকে আসবে 2টি, 3 নম্বর প্রশ্ন 1টি করে আসবে, 5 নম্বরের প্রশ্ন 1টি করে। তাহলে গদ্য থেকে তোমাদের মোট কত নম্বরের প্রশ্ন আসছে? 12 নম্বরের প্রশ্ন। এবার কবিতা থেকে কি আসবে দেখো। গদ্যের মতোই এখানে বলা হয়েছে কবিতা থেকেও MCQ 2টো আসবে, SAQ 2টো আসবে, 3 নম্বর প্রশ্ন 1টি এবং 5 নম্বরের প্রশ্ন 1টি। তাহলে মোট কত নম্বরে প্রশ্ন হচ্ছে? মোট 12 নম্বরে প্রশ্ন আসছে। এবং দেখো ব্যাকরণ অংশে এখানে কি বলা হয়েছে, ব্যাকরণ থেকে MCQ 2টি প্রশ্ন আসবে এবং অতি সংক্ষিপ্ত আসবে 4টি। মোট কত নম্বরের প্রশ্ন আসছে? মোট 6 নম্বরের প্রশ্ন আসছে এবং এগুলো সবই কিন্তু ছোট প্রশ্ন। এবার চলে যাও তোমাদের সহায়ক পাঠ অংশে। বলা হয়েছে SAQ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সহায়ক পাঠ থেকে আসবে 2টি, 3 নম্বরের প্রশ্ন আসবে 1টি এবং 5 নম্বরের প্রশ্ন আসবে 1টি। তাহলে মোট সহায়ক পাঠ থেকে কত নম্বরের প্রশ্ন করতে হবে? 10 নম্বরের। তাহলে পরীক্ষার মোট কত নম্বর? 40 নম্বরের। এই 40 নম্বরে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা তোমাদের দিতে হবে। এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের প্রথম থেকেই
খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দিতে হবে। তবে ভয়ের কিছু নেই, তোমরা বাড়িতে তো পড়বে, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়াও আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়ে, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। তোমাদের ছোট্ট একটা পদক্ষেপ আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।